আজকে আমরা সুবোধ ঘোষের লেখা যে বহুরূপী গল্পটি রয়েছে তার সম্পূর্ণ সারাংশ অর্থাৎ মূল বিষয়বস্তু এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে মাধ্যমিক 2025-এর জন্য সে এমসিকিউ এবং যে গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেই লাইন সহিত আমরা বর্ণনা করব। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখি যে উনুনের সামনে হরিদা আর তার 3 জন বন্ধু অর্থাৎ মোট 4 জন তারা বসে নিয়ে কথোপকথন করছে। হরিদাকে তারা গল্প শোনাচ্ছে যে জানো হরিদা যে জগদীশ বাবুর বাড়িতে কি কাণ্ড ঘটেছে। তখন হরিদা বলে কি কাণ্ড ঘটেছে। তখন তারা বলে যে 7 দিন হলো এক সন্ন্যাসী তাদের বাড়িতে এসেছিল এবং সেই সন্ন্যাসী ছিল নাকি খুব উঁচু মানের। সে হিমালয় থেকে এসেছে, সে হিমালয়ে থাকতো আর সে বছরে মাত্র একটি হর্তকি কিন্তু খায়। সন্ন্যাসীর বয়সও কিন্তু 1000 বছরের চেয়ে বেশি। তখন হরিদা বলে সে কি এখনো রয়েছে, তাহলে একবার আমি তার পায়ের ধুলো নিতাম। তখন তারা বলে না, সে কিন্তু সেখানে নেই, চলে গেছে, আর তার পায়ের ধুলো নেওয়া কিন্তু খুবই দুর্লভ জিনিস। জগদীশ বাবু যখন তার পায়ের মধ্যে কাঠের একজোড়া খনমের বল লাগিয়ে দিয়েছিল সেই সুযোগে কিন্তু সে তার পায়ের ধুলো নিয়েছিল। এছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার জন্য জগদীশবাবু কি করেছিল না, তার ঝোলার ভিতর 100 টাকার একটা নোট কিন্তু ফেলে দিয়েছিল। তারপর সন্ন্যাসী হাসলেন আর সেখান থেকে চলে যায়। এই গল্পটা শুনে নিয়ে যে হরিদাস সে কিন্তু গম্ভীর হয়ে গিয়েছিল। হরিদা হচ্ছে এই বহুরূপী গল্পের যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে হরিদা, এই হরিদা হচ্ছে একজন বহুরূপী অর্থাৎ যিনি বহুরূপ ধারণ করেন। তার জীবনের একটা কিন্তু নাটকীয় বৈচিত্র্য রয়েছে। সে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ ধারণ করে আর এইভাবেই কিন্তু তার সাংসারিক যে জীবনযাপন সেটা তিনি চালিয়ে যান। শহরের মধ্যে ছোট্ট একটা গলির মধ্যে কিন্তু তার ঘর রয়েছে আর সেইখানে কিন্তু তার যে বন্ধু বান্ধব সেখানে কিন্তু আড্ডা বসত চায়ের। হরিদা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বহুরূপী সাজে বেড়াতেন। যারা চিনতে পারতেন তারা বকশিস হিসাবে 2-1 পয়সা দিতেন, 1 আনা 2 আনা। আর যারা চিনতে পারতেন না তারা বিরক্ত হতেন অথবা কেউ কেউ 1-2 আনা দিয়েও দিতেন। একদিন চকের বাসে কি হয়েছে না, হরিদা বহুরূপী সেজে বাসের মধ্যে যে যাত্রী বসছিল তাদেরকে একটা ইট নিয়ে মারবো করে এরকম কিছু একটা ধারণা করে ছদ্মবেশে তাদেরকে ভয় দেখায়। কিন্তু ঠিক সেই সময় বাসের যে ড্রাইভার কালীনাথ সে আসে আর তাকে বলে যে কি করছিস, এখান থেকে সরে পড়। আর এই বহুরূপের খেলা দেখে কিন্তু হরিদার জীবন চলে যায়। আর এই ছদ্মবেশের মধ্যে যেদিন হরিদা বাহ্যিক ছদ্মবেশ ধারণ করেছিল সেদিন তার কিন্তু রোজগার হয়েছিল মোট 8 টাকা 10 আনা। প্রশ্ন হয় যে বাহ্যিক ছদ্মবেশে হরিদা রোজগার কত হয় না, 8 টাকা 10 আনা। এরপর হরিদা একদিন কি করেছে না, পুলিশ সেজে নিয়ে দয়াল বাবুর লিচু বাগানের ভিতরে রয়েছে আর 4টে ছেলেকে ধরেছে স্কুলের যারা কিনা সেই বাগানে এসেছিল লিচু চুরি করতে। তখন তাদেরকে ধরে। এরপর কি হয় না, স্কুলের যে মাস্টার মশাই সেই মাস্টার মশাই আসে এবং সেই পুলিশের সামনে যে নকল পুলিশ অর্থাৎ হরিদা তার সামনে ক্ষমা চায় আর এমনকি তাকে 8 আনা ঘুষ দেয় আর তার কাছ থেকে যে ছাত্ররা সেই ছাত্রদের কিন্তু নিয়ে যায়। পরের দিন স্কুলে যখন মাস্টারমশাই সমস্ত জানতে পারে যে সে আসলে হরিদা ছিল, কিন্তু সে এমনভাবেই পুলিশ রূপ ধারণ করেছিল যেন তাকে সত্যি সত্যি পুলিশেই মনে হতেছিল। তার যে ছদ্মবেশ ধারণ করা এতে কিন্তু স্কুলের যিনি মাস্টারমশাই সে কিন্তু কোনরূপ রাগ করেনি, বরং তার প্রশংসাই করছিল। আর এই হরিদা সপ্তাহে কিন্তু একদিন মাত্র বহুরূপী সেজে বাইরে যায় আর এতেই কিন্তু তার দিন চলে। আবার আর যদি দিন না যায় তাহলে 2-1 দিন সে কিন্তু না খেয়েই থেকে যায়। এই হরিদা একদিন কিন্তু সেই জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল সন্ন্যাসীর ছদ্মবেশে ধারণ করে। যাওয়ার আগে তাদের বন্ধুদের বলেছিল যে আজকে যাস সেখানে তোমাদের কিন্তু আমি খুব একটা জবর খেলা দেখাবো। তারপর সেখানে যাই, সে একটা সাদা ধবধবে উত্তরীয় পরে নিয়ে পরনে তার ছিল একটি সাদা থান এবং কি তার ঝোলার মধ্যে কিন্তু ছিল একটা গীতা। তাকে দেখে তারা কিন্তু অনেকে বিশ্বাসই করতে পারছিল না এবং তার যে কথোপকথন হরিদা জগদীশ বাবুর সাথে যেভাবে কথা বলছিল তাদের কিন্তু বিশ্বাস নেই ভবতেশ্বর যে এ সত্যি হরিদা নাকি বিরাগের ছদ্মবেশে হরিদা। আর যার বাড়িতে গিয়েছিল অর্থাৎ জগদীশ বাবু সে কিন্তু 11 লক্ষ টাকা সম্পত্তির মালিক আর তার মনে খুব অহংকার
আর যেহেতু তার মনে খুব অহংকার, তার জন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু হরিদা সেখানে গিয়েছিল। এরপর তাদের মধ্যে কথোপকথন হয়। প্রথমে সে গিয়ে তাকে ঠান্ডা জল চায়, বলে আমি আর কিচ্ছু খাবো না। তারপর বিরাগী, অর্থাৎ বিরাগীর যে ছদ্মবেশ ধারণ করে গিয়েছিল, তারপর হরিদা জগদীশ বাবুকে বলে, জানো যে পরম সুখ কাকে বলে? না, যে সব সুখের বন্ধন থেকে মুক্ত থাকে তাকেই বলা হয় কিন্তু পরম সুখ। তারপর তাদের মধ্যে কথোপকথন হয়। তারপর জগদীশ বাবু সেখান থেকে চলে আসে। একটু আগে হরিদা যে তার বন্ধুদের বলেছিল যে আমি তোমাদের একটা জবর খেলা দেখাবো, তখন তার বন্ধুরা তাকে আবার জিজ্ঞাসা করে, হরিদা তুমি যে বলেছিলে জবর খেলা দেখাবে, তো কোথায় সে খেলা? তারপর তারা যখন ঘরের ভিতরে দেখে, তখন দেখে যে উনুনে চাল ফুটছে, তারা দেখে সেই ঝোলা, তারা দেখে সেই গীতা, তখন তারা সকলে কিন্তু আশ্চর্য হয়ে যায়। তখন বলে যে অদৃষ্ট কিন্তু কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। ভগতোষ যে ছিল আরেকজন বন্ধু, সেও কিন্তু অবাক হয়ে যায় যে সত্যি সত্যি হরিদা কিন্তু যে বিরাগীর ছদ্মবেশে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল, আর তাকে কিন্তু তারা কেউ চিনতে পারেনি। আর খাঁটি মানুষ রূপে কিন্তু হরিদার যে বহুরূপের জীবন, সেটা কিন্তু চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সুবোধ ঘোষের লেখা যে বহুরূপী গল্প, তার মূল বিষয়বস্তু ও সারাংশ। এরপর এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে, সেই এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা মাধ্যমিক নমুনা প্রশ্ন দিয়ে শুরু করি, যে বাজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় কত? না 8 টাকা 10 আনা। এরপরে রয়েছে সপ্তাহে হরিদা বহুরূপী সাজে বাইরে যান কদিন? না 1 দিন। এরপর রয়েছে বহুরূপী গল্পের লেখক হলেন কে? না সুবোধ ঘোষ। তারপরে রয়েছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটা যে হরিদার শূন্যস্থানে বসে জীবনের পেশা। এরপরে রয়েছে ওই চোখ কি হরিদার চোখ হতে পারে, কে বলেছিল? ভবতোষ। তারপর রয়েছে এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কতদিন? না 7 দিন। তারপরে রয়েছে খুব হয়েছে হরি, এইবার সরে পড়, অন্যদিকে যাও, একথা কে বলেছিল? না কালীনাথ। কালীনাথ কে? না পাঁচ ড্রাইভার। আর ভবতোষ আর অনাদি হচ্ছে কিন্তু হরিদার 2 বন্ধু। তারপরে রয়েছে বিরাগীর মতে পরম সুখ হলো কি? না সব সুখের বন্ধন হতে মুক্ত হতে পারা। তারপরে রয়েছে বিরাগী রূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি কি? না উত্তরীয়। তারপরে রয়েছে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। হরিদার ঘরটা কোথায় ছিল? না শহরের সবচেয়ে সরু গলির ভিতরে। তারপরে রয়েছে জগদীশ বাবু জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন কি? না 100 টাকার একটা নোট। তারপর রয়েছে আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা কাকে কথা বললেন? না জগদীশ বাবুকে। তারপর রয়েছে সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? না সন্ন্যাসীর পদ ধুলি। তারপরে রয়েছে খুবই গরিব মানুষ হরিদা, উদ্ধৃতাংশটি কোন গল্পের অংশ? না বহুরূপী। তারপরে রয়েছে বহুরূপী গল্পে উল্লেখিত বাসের ড্রাইভারের নাম কি? না কালীনাথ। এরপর রয়েছে এটা কি কাণ্ড করলেন হরিদা, বক্তাটি কে? না অনাদি। এরপর রয়েছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কখন বেজে উঠেছিল? না দুপুর বেলাতে। এরপর রয়েছে কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, কাকে নাচানোর কথা বলা হয়েছে? না হরিদাকে। তারপর রয়েছে আপনি কি ভগবানের চেয়ে বড়, বক্তা হলেন কে? না হরিদা। তারপর রয়েছে সেটা পূর্বজন্মের কথা, পূর্বজন্মের কথাটি হলো কি? না বিরাগী রাগের অধীন নন। তারপর রয়েছে হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল কি? না অশরীরী। তারপর রয়েছে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলিকণা, একথা বলেছে কে? না বিরাগীজি। তারপর রয়েছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? না বাইজির। তারপর রয়েছে মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ডেস, না ঝোলা। তারপর রয়েছে হরিদার ঘরে আড্ডা দিত কজন? না 4 জন। এরপর রয়েছে আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম, হরিদার মতে সব তীর্থ কোথায়? না বুকের ভিতরে। এরপর রয়েছে যার লিচু বাগানে হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন তিনি হলেন কে? না দয়াল বাবু। তারপর রয়েছে হরিদা পেশায় একজন কি? না বহুরূপী।
এরপর রয়েছে বিরাগী ঝোলার ভিতর যে বই ছিল সেটা কি না গীতা। তারপর রয়েছে জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কি খেতেন না একটি হরিতকি। তারপর রয়েছে জগদীশ বাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ ড্যাশ শূন্যস্থানে বসবে না কৃপণ মানুষ। বহুরূপী শব্দের অর্থ হলো কি না যিনি নানা রূপ ধারণ করেন। তারপর রয়েছে 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, সন্ন্যাসীর বয়স কত না 1000 বছরের বেশি। তারপর রয়েছে একদিন চকের বাঁশ স্টেশনের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি না একটি উন্মাদ পাগল, আর এই পাগলটা কে না হরিদা। তারপর রয়েছে যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয় ড্যাশ দিয়ে, বিরক্ত হয় না দুটো একটা পয়সা দিয়ে দেয়। এরপরে রয়েছে বহুরূপী গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন। প্রথমে রয়েছে আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কে বলেছে কাদেরকে বলেছে জবর খেলাটি কি, লিখিত লাইনের যে বিশ্লেষণ করো কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলা হয়েছে তো দেখে রাখবে। তারপরে রয়েছে হরিদাস চরিত্রটা বর্ণনা, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুল কেন ক্ষমা করবে না। এছাড়া রয়েছে জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটলো সেটা কিন্তু লেখো, যে বিরাগী সেজে গেল তারপর যে তার যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। এরপরে রয়েছে আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, জবর খেলাটা কি কাদেরকে বলেছে। তারপর রয়েছে সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি, তাকে কেন দুর্লভ বলা হয়েছে। এরপরে রয়েছে যে বহুরূপী থেকে আর দু একটা লাইন, যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কি, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে হরিদা। কোন গল্প শুনে তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন। তারপরে রয়েছে এবার মারিত হাতি লুটিত ভান্ডার, বিশ্লেষণ করো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ছিল বহুরূপী গল্পের সারাংশ এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর।